রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুরগির চামড়া রান্না করলাম, কিভাবে রান্না করলাম সেটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। এটা কিন্তু দেশি মুরগির চামড়া। এই চামড়া বাছতে করতে অনেক সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ। আমি মাংস থেকে গিলা পা চামড়াটা পছন্দ করি। এখন আমি চামড়াটাকে ভালো করে কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, 2 টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি, 3-4 টুকরা শুকনো ঝাল দিয়ে দিচ্ছি, 4-5 টুকরা এলাচ, 3 টুকরা ডালচিনি দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নরম করতে হবে। নরম হয়ে আসলে চামড়া ঢেলে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1.5 চামচ শুকনো ঝালের গুঁড়া দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। চামড়া থেকে পানি বের হয়ে এসেছে, সেই পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আসলে কোটা বাছাটা দেখাতে পারিনি, এটা দেখালে অনেক বড় লং ভিডিও হয়ে যেত, যার কারণে আপনাদের সাথে বলেই আমি শেয়ার করছি। বাজার থেকে 4-5টা মুরগি এনেছে, চামড়া দেখে আর লোভ সামলাতে পারলাম না। মুরগির থেকে চামড়াটা আলাদা করে নিয়ে গরম পানি করেছি, করে চামড়াটা চুবিয়ে নিয়ে বড় বড় পশমগুলো ছাড়িয়ে, বাকি ছোট ছোট পশম আর ছাড়াইনি। ওই দিন লেট হয়ে গেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে যেদিনকে একটু বাসাতে কাজ কম ছিল, সেই দিন বের করে আমি ভালো করে বেছে ফুটে ধুয়ে নিয়ে রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই মুরগিটা কষানো হয়ে যাবে। আর এই যে এত কষ্ট, আসলে এত কষ্ট, এই যখন মুরগির চামড়া কষ্ট করে যখন খাবেন রান্নার পরে, কষ্টের কথা ভুলে যাবেন। এখন আমি এতে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি, অনেক ভাজা ভাজা করতে হবে। এবার আমি এখানে রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দিচ্ছি। এই ফ্রিজ থেকে মশলাদানিটা বের করতে আমার দেরি হয়ে গেছে বলে এই যে অল্প অল্প করে দেখালাম, কিন্তু পরিমাণটা আমি বলে দিচ্ছি। এতে আমি 1.5 চামচ রসুন দিয়ে বাটা দিয়েছি আর 1 চামচ আদা বাটা দিয়েছি। এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে টুকরা করে রাখা আলু দিয়ে দিলাম। আমার বাসায় যেহেতু আলু পছন্দ করে, আমি আলু দিলাম। আপনারা যদি আলু না খান বাদ দিতে পারেন। এবার কষিয়ে আমি এতে ভালো করে কষিয়ে নেব। এবার 1 মগ পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিতে হবে আর কি। দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দেব। এই যে আমার মুরগির চামড়াটা রান্না হয়ে গেছে। এতে আপনি এখন জিরা, 2 টুকরা এলাচ, কিছু জিরা ভেজে উপর থেকে ছিটিয়ে দিতে পারেন। দিলে এর ফ্লেভার আর স্বাদ আরও বাড়বে। আর এর ঝোল রয়েছে না, পাতলা ঝোলটা আলু টেনে নেবে। হয়ে গেল আমার মুরগির চামড়া রান্না। আল্লাহ হাফেজ।